হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব যে নতুন ভ্যাকান্সি নিয়ে যে তোলপাড় চলছে ইউটিউবে, সেটা নিয়ে তোমাদের সাথে একটু ছোট্ট করে কথা শেয়ার করব। দেখো, আমি সব সময় তোমাদেরকে পজিটিভ ভাবে বোঝানোর বা বলার চেষ্টা করি, তারপরে যাদের মাইন্ড যেরকম সে সেরকম ভাবে বুঝবে। আমি আবারও বলছি, সামনে আমাদের মুখ্যমন্ত্রী বলছে যে সামনে সোমবারে নতুন ভ্যাকান্সি আসবে 12,000। 12,000 ভ্যাকান্সি আসবে, ভালো কথা। সামনে ভোটও আসছে, এটাও ভালো কথা। বুঝতে পেরেছ তো? আর 1 বছর হতে চললো। এই যে ফর্ম ফিল আপ গুলো করেছি আমরা, সেটার পরীক্ষা কবে হবে সেটাই আমরা কিন্তু এখনো জানতে পারিনি। বোঝা গেল? সেটা নিয়ে কিন্তু অতটা মাথা ব্যথা যদি করতো বা অতটা যদি ভাবতো, তাহলে মনে হয় আমাদের একটু কপালটা খুলতো। আমাদের নতুন ভ্যাকান্সি নিয়ে আর ভেবে আমার আমার তোমাদের অনেকের কারণ থাকতে পারে বা দরকার থাকতে পারে, কিন্তু আমার আর দরকার মনে হয় নেই। এবার যদি না হয়, যে ফর্ম ফিল আপ গুলো করা আছে ওর মধ্যে যদি না লাগাতে পারে, আর সারা জীবন লাগাতে পারবো না, এটুকু মাইন্ড আমি সেট করে নিয়েছি। ফর্ম ফিল আপ যেহেতু হয়েছে, পরীক্ষা হবে, কিন্তু এটার সম্মুখীন হব এটা ভাবতে পারিনি। আসলে এই যে নিউজটা ঘুরছে, এটা কি আগের ভিডিও বা এখন নতুন ভিডিও, উম, এটা আমার যাচাই করা নেই বা এটা আমি এখনো সত্যতা জানতে পারিনি। যাই হোক, সোমবার আসলেই সব বোঝা যাবে, দুধকে দুধ জলকে জল হয়ে যাবে। কিন্তু এটা আশা করিনি যে একটা ফর্ম ফিল আপ হয়ে আছে, সেটার পরীক্ষার ডেট না পেয়ে আবার নতুন করে একটা ভ্যাকান্সি আমরা ফর্ম ফিল আপ করতে যাব। তো এটা কোনোদিনই আশা করিনি। যারা আশা করেছো, যারা ভালো বলছো, গুড নিউজ বলছো, তারা লাগাও ফুর্তি, কিন্তু আমি ভাই ফুর্তি লাগাচ্ছি না। আমাদের একটা ফর্ম ফিল আপ করা আছে, যেটা পিলি পরীক্ষা এখনো পর্যন্ত হচ্ছে না, বা যেটা পরীক্ষার ডেট এখনো পর্যন্ত জানতে পারলাম না, 1 বছর হতে চললো। সেটা না জানার আগেই আবার নতুন ভ্যাকান্সির ঘোষণা কেন শুনবো আমরা? এটা আমাদের দুর্ভাগ্য। এটা আমাদের মানে আনন্দের খবর না, এটা কষ্টের খবর। পরীক্ষাটা হওয়ার পরের দিনই যদি বার করতো আবার নতুন ভ্যাকান্সি, তাহলে না হলে আমি মানতাম যেটা খুশির খবর। তা যাই হোক, সোমবার আসলেই দেখা যাবে। অনেকে আমাকে কমেন্ট করছো যে দাদা, এটা কি জেনুইন নিউজ বা এটা কি সত্য না মিথ্যা যে 12,000 ভ্যাকান্সি আসছে? আমি নিজেও এখনো বলছি এটা সত্য কি মিথ্যা আমি জানি না। সোমবার বলছে, তাহলে সোমবারে এসে দেখা যাবে। এটা আগের ভিডিও মানে না রিসেন্ট আবার বলেছে, এটা আমি জানি না। কিন্তু ইউটিউবারদের কাজ, কিছু একটা ভাইরাল কিছু পেলেই সেটা দমদার ছড়াতে লেগে যাবে, কারণ একটু ভিউজ হবে। তা তোমাদেরকে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আর তোমাদেরকে একটা জিনিস শেয়ার করি, তাই এর ভেতরে তোমাদের সাথে একটা ছোট্ট রিভিউ করি। যে আমার ওই যে পেড পিডিএফ ব্যাচ, ওই পেড পিডিএফ ব্যাচের জন্য অনেকে অনেক কমেন্ট করেছিলে। তা আমি প্রথমে বলি, অনেকে আছে, অনেকে যারা একটা পিডিএফ অনেক টাকায় বিক্রি করছে, যারা অনেক অনেক ইনকাম করছে, এবার সেইগুলো যদি একটা কাউকে দেওয়া হয় বা শেয়ার করা হয়, তা তোমার কে মানে ছাড়বে না, এরকম একটা ব্যাপার। কিন্তু এটা মাথায় রাখবে যে কোনো বুকস যদি কেউ লেখে, সেটার কপিরাইট হতে পারে, কিন্তু কোনো পিডিএফ বা কোনো কিছু তোমাকে যদি তুমি যদি কিনো, সেটা তুমি তোমার বন্ধুকে দিতেই পারো। আর ওখানে কপিরাইট নাম্বার যদি দেখতে পাও, বা কপিরাইট যে রেজিস্ট্রেশন নম্বর সরকারের কাছ থেকে ওরা রেজিস্ট্রেশন করা নম্বর, সেটা যদি পিডিএফ এ না থাকে, তুমি যে কেউ কাউকে শেয়ার করতে পারবে, কোনো প্রবলেম নাই। তুমি একজন পুলিশ হতে যাচ্ছ, তুমি কিছু নিয়ম কানুন এগুলো একটু জানার চেষ্টা করবে। বোঝা গেল তো? কারো ভয়ে হুমকিতে জিজু হয়ে যায় না। তা আমি বলি, দেখো আশেপাশে অনেক টাকায় অনেক বিজনেস করছে, কিন্তু আমি অনলি দেখো, কোয়েশ্চেন কিন্তু কারো বাপের না, কোয়েশ্চেন কারো বাপের না। তাই কোয়েশ্চেন টাইপিং করে টাইপিং খরচটা নিয়ে তোমাদেরকে সবাইকে শেয়ার করতে চাই। আমি চাই যেন আমার যতটা সাবস্ক্রাইব আছে বা আমাকে যারা মানে ভালোবাসে, তাদেরকে যেন বেশি টাকা নষ্ট না করতে হয়, বেশি টাকা অন্যদিকে যেন না দিতে হয়। তার জন্য আবার তোমাদেরকে সুযোগ দিচ্ছে একটা, যে পিডিএফ ব্যাচের 2 এ এখনো ভর্তি হচ্ছে সবাই। 1 এ তো ভর্তি আর হবে না, 2 এ যারা ভর্তি হওয়ার অবশ্যই হয়ে যাও। তোমরা সব রকমের ম্যাটেরিয়াল পাবে, আমি কমন দিচ্ছি। যে এখান থেকে তোমরা অনেক অনেক পাবে, যা দেবে তার 10 গুণ পাবে। কি কি পাবে আর আমি অত বলছি না। যারা ভর্তি হওয়ার, তারা স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও। 59 টাকায়, মাত্র 59 টাকায় তোমরা কত কি পাবে ডিসেম্বর পর্যন্ত, সেটা তোমরা গেলে বুঝতে পারবে, বা রিভিউ গুলো একটু দেখবে, বা তোমরা যারা ভর্তি হয়েছে তাদেরকে একবার জিজ্ঞাসা করতে পারো। তা চলো, আমার এতটুকুই বলার ছিল যে নতুন ভ্যাকান্সি আসছে, ভালো কথা। যে ফর্ম ফিল আপ গুলো হয়ে গেছে, সেগুলো যেন সুস্থভাবে, সঠিকভাবে, দুর্নীতিমুক্তভাবে পরীক্ষাগুলো হোক, এটুকুই আমরা আশা করি। তারপরে নতুন ভ্যাকান্সি নিয়ে আমরা ভাববো।
আগে আমরা যেগুলো ফর্ম ফিল আপ করেছি, যে টাকাগুলো দিয়েছি, দিয়ে ফর্ম ফিল আপ করেছি, সেটার আগে আমরা সংশোধন করি, তারপরে আবার নতুন করে ফর্ম ফিল আপ করে টাকাটা নষ্ট করব। আজ যদি 10 লাখ ছেলে যদি 1 টাকা করে দেয় ফর্ম ফিল আপ করতে গিয়ে, 10 লাখ টাকা, আর 100 টাকা করে দিলে 100 লাখ টাকা। একটা বছর যদি কোথাও থাকে, তাহলে বুঝতে পেরেছো কিরকম ইন্টারেস্ট আসবে। আমি ওসব দিকে যাচ্ছি না। আমি আবারও বলছি, নতুন ভ্যাকান্সির খবর এসে অত মাতামাতি না করে, যে ফর্ম ফিল আপ গুলো করেছি সেগুলোকে কি করে উত্তীর্ণ করব, সেগুলো কি করে সম্মুখীন হয়ে লড়াই করব, সেই প্রস্তুতটা নাও। এতটুকুই বলবো। পরীক্ষার ডেট যেদিনই আসুক, তোমরা সবার আগে এই চ্যানেলে পাবে। চলো, থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই ভালো থেকো। পিডিএফ ব্যাচটি নাও। আমি বলছি, আশেপাশে যত রকমের নোট বাগারা অনেক টাকায় বিক্রি করছে, সেগুলো তোমরা কম টাকায় পাবে। সেই ম্যাটেরিয়াল, সেই একই জিনিস তোমরা আমাদের এআর একাডেমির তরফ থেকে তোমরা পাবে মাত্র 59 টাকায়। তোমরা পিডিএফ ব্যাচে জয়েন হয়ে যাও। রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্স পাবে, ম্যাথ পাবে, রিজনিং পাবে, সব মক দেওয়ার মতো তোমরা পাবে। তা দেরি না করে ডেসক্রিপশন বক্স, কমেন্ট বক্স বা স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করো। চলো, টাটা।